সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো অনেক দিন পরে একটা ব্লগ করলাম আর কি। তো সবাই আশা করি আম্মাকা খেয়েছো এ মাসে। তো আমরাও ইচ্ছা করছে যে একটু আম্মাকা খাই। তো আজকে না, যেদিন আমি একটু কাটলাম তার আগের 2-3 দিনই অলরেডি আম্মাখা আমরা খেয়েছি। তো আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল। শরীরটা খারাপ বলতে কালকে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে আমার অবস্থা সেই খারাপ, শুধু ঘুম পাচ্ছিল। তো আমি বলছি ঘোরটা কাটাতে হবে কী করে। তো আম মাখা খেয়ে যদি কাটানো যায়, তো আম কাটছিলাম। পাশের আন্টি, মানে আমাদের বাড়িওয়ালার আত্মীয়। তো আন্টিটা বলছে যে তোমরা খাচ্ছ যখন, তেমন কিছু নেই যখন, তাহলে কাসুন্দি কথা বলছিলাম, উনি শুনতে পেয়েছে। আর আমও কম ছিল, তো উনি বলছে যে আমি একটা আম দিব আর কাসুন্দি একটা নিয়ে যাও। তো আসলে আমরা নিতে গেলাম, তিনি বলল বলে চাইনি, কিন্তু উনি আমাদের খাচ্ছিলাম তো কম পড়েছে, উনি নিজেই বলল যে নিয়ে যাও। তো আমি নিতে গেলাম, তারপর ওই যে আমটা দিল সেটা কাটলাম। উনি বললো যে আমগুলো নিয়ে এসছি, আমি কেটে মানে কী একটা করবে বলে বলছে মিষ্টি নাকি। ও বাবা, খাওয়ার পর দেখি মিষ্টি না, কি টক। তা আমি বলছি যে টক আমই ভালো, কারণ আচার করার জন্য আপনি যে টক আম নিয়ে আসছেন, আচারের জন্য টক আমই বেটার। তো মিষ্টি আম হলে আমার মনে হয় মিষ্টি আমের থেকে আচারের জন্য টক আমই খুবই ভালো লাগে। তো খাওয়ার পরে তো সেই টক। তো আর আমার এই গুড্ডু আছে পাশে, গুড্ডু বারবার বলছে যে দাও না দাও না। ও যে টক আম কী করে খাচ্ছে ওই জানে। তারপরে আমরা সবগুলো কেটে ধুয়ে নিলাম, অত কিছু দেখালাম না আর কি। যাই হোক, সিম্পল মানে একটা রেসিপি, জাস্ট সিম্পল। আম কাটার পরে লবণ আর কাঁচা ঝাল দিয়েছি, অনেকে শুকনো ঝাল দেয়, বাট কাঁচা ঝাল আমার মনে হলো যে শরীরের জন্য অনেক বেটার। বাট কারণ ওতে কোনো ক্ষতি নেই কাঁচা ঝাল খাওয়াও অনেক ভালো। তো শুকনো ঝাল থাকলে হয়তো দিত, বাট আমার কাঁচা ঝালটাই বেশি বেটার লাগে। শুকনো ঝালও খেয়েছি। শুকনো ঝাল সবাই প্রিয়, এটা বলবে যে টেস্টের জন্য শুকনো ঝাল ভালো, ঠিক আছে, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো নেই। ভালো হয়েছে, যেটুকু আছে তাই দিয়ে আমরা আম মাখাটা করছি আর কি। তো আম মাখা করতে গিয়ে এই যে কাসুন্দি ছিল আর ঝাল আর লবণ দিয়ে ছোটোখাটো, মানে কোনো মানে বেশি কিছু রেসিপি মানে জিনিস দেওয়া নেই, বাট মনে হচ্ছে যে অনেক কিছু দিয়েছি। তো কাসুন্দিটা ভালো করে মেখে নিলাম। আমি ভাবছিলাম যে একটু ঝেঁকে নেব, বাট ঝাঁকার জন্য কিছুই পাচ্ছিলাম না। ভাবলাম যে যেটা আছে পাশে ওটাতে ঝেঁকে নেব। পরে আমার খাওয়ার সময় ওটা ঝেঁকে নিয়েছি, কারণ দিদি নিরামিষ খায়, নিরামিষ খাওয়ার ওটা পড়ছিল। তো টেস্টটা ঠিকই ছিল, অন্যরকম লাগছিল কয়েকদিনের থেকে। তো কয়েকদিন আরও বেটার ছিল, তোমাদেরকে দেখায়নি। বাট এই দিদিকে তোমরা চেনো না, কিন্তু এই দিদিকে কিছুটা মানে চেনো, বাট আস্তে আস্তে চিনবে। তো কেমন লেগেছে ব্লগটা তোমরা সবাই জানিও।